This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ এক্সপ্রেস at 9 এর শুরুতেই রনিপা আমাদের শিলিগুড়িতে নজর রাখতে হচ্ছে। তার কারণ রামকৃষ্ণ মিশনে হামলার পিছনে রয়েছে কেজিএফ গ্যাং। দক্ষিণী সিনেমার অনুকরণে দুষ্কৃতী বাহিনীর নাম রাখা হয়েছে কেজিএফ। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো প্রত্যেকে এই সিনেমার নাম জেনে থাকবেন, খুব পপুলার একটি সিনেমা। সেই কায়দা জমি দখলে সিদ্ধহস্ত এই গ্যাং যে কোনো দুষ্কর্মে মাসলম্যানের যোগান দেয় কেজিএফ গ্যাং। শায়েস্তা করার বরাত নেয় এই গ্যাং। কি করে থাকে এই গ্যাং, তাদের সঙ্গে কিভাবে কি রিলেট হচ্ছে, সমস্ত বিষয়ের আপডেট দেবেন সরাসরি শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরী আমাদের রিপোর্টার রয়েছেন। প্রসেনজিৎ, একদম দেখো, প্রথমত বলি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশও কিন্তু চাপে পড়েছিল। গতকাল আমরা দিনভর প্রশ্ন তুলতে শুরু করি তদন্তের নামে হচ্ছেটা কি। কারণ রামকৃষ্ণ মিশন অভিযোগ করেছিল বন্দুক নিয়ে বন্দুকবাজেরা রাত 3:30টায় সেখানে হামলা চালালো, কিন্তু পুলিশ যে ধারায় মামলা করেছে তাতে অস্ত্র আইনে কোনো মামলা নেই। দিনভর আমরা খবর চালাতে থাকি, মানুষের প্রতিক্রিয়া দেখাতে থাকি, যার জেরে পুলিশ প্রবল চাপে পড়ে। মুখ্যমন্ত্রীও বিকালে মন্তব্য করেন। তারপর রাতের বেলা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কারা তারা? অন্ধকার জগৎ সূত্রে খবর তারা কেজিএফ গ্যাং। কী তাদের কাজ? একেবারে দক্ষিণে সেই সিনেমার ধাঁচে এই মাসলম্যানদের গ্যাং, পেশাগত মাসলম্যান তারা। তাদের কাজ বিভিন্ন জমি দখল থেকে কাউকে শায়েস্তা করা, কোথাও জমি থেকে উৎখাত করা বা কোনো জায়গা দখল করা, এই সমস্ত কাজে কিন্তু সিদ্ধহস্ত এই পেশাদার মাসলম্যানেরা। এবং নির্দিষ্ট অঙ্কের টাকা তাদের কাছে ফেললেই তারা পৌঁছে যাবেন সেই স্থানে, এবং ঠিক যেভাবে গ্রাহক বা খদ্দের চাইছেন ঠিক সেভাবেই সেই কাজ সম্পন্ন করে তারা ফিরে যাবেন। তাদের যে টাকা, তাদের যে প্রসেনজিৎ খুবই একেবারে মানে এক নয় একাধিক গুণসম্পন্ন এই কেজিএফ গ্যাং। আচ্ছা, এই যে কেজিএফ নামটা দেওয়া হয়েছে, মানে আমি পার্সোনালি সাউথ ইন্ডিয়ান মুভি প্রচুর দেখি এবং জানি যে কেজিএফ কি হয়েছিল, কেন কি ঘটনা। এই যে কেজিএফ নামটা দিল, নিজেরা দিল নাকি তাদেরকে দেওয়া হলো এই নামটা? আর শুরু থেকেই কি এই কাজটা তারা করে আসছে নাকি খুব নতুন করে তাদের উৎপত্তি? দেখো, অন্ধকার জগতের যা খবর, যে অন্ধকার জগতে কান পাতলে বা পুলিশের অন্দরমহলে কান পাতলে যেটা শোনা যায় যে প্রথম দিকে ছোটোখাটো অপরাধের ঘটনা ঘটাতো এই চক্র, এবং তারপর তারা এই যেহেতু জমির যে কারবার, সেই কারবার এবং এই শিলিগুড়ি সহ এই অঞ্চলে আকাশ ছোঁয়া জমির দর, ফলে প্রতিদিন এই ধরনের জমি দখলের হাজারো অভিযোগ সামনে আসে। যেহেতু রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, ফলে গোটা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে। কিন্তু প্রতিদিন প্রচুর অসহায় মানুষ বিভিন্ন থানায় কমপ্লেন জমা দিচ্ছেন যে তাদের জমি দখল হয়ে যাচ্ছে, তারা জমির মালিক, কিন্তু নতুন করে একটা মালিক সামনে এসে যাচ্ছেন, আদালতে মামলা হচ্ছে, সেই জমি নিয়ে টালবাহানা শুরু হচ্ছে, মামলায় জেরবার হচ্ছেন, তারা বাধ্য হচ্ছেন জমি এই গ্যাংয়ের মাধ্যমে অন্য কারো কাছে বেচে দিতে। এবং এই ক্ষেত্রে যেহেতু কালো টাকার কারবার রয়েছে এবং খুব সহজে টাকা আর্ন করা যায়, অসহায় মানুষ দেখলেই তাদের জমি দখল করতে যে ছক করা হয়, সেই ছকের ক্ষেত্রেই কিন্তু পুলিশ কতটা তাদের নিয়ে তথ্য এখনো সংক্ষেপে একটু জানতে চাইছি প্রসেনজিৎ। আরেকবার বলো। পুলিশ এই কেজিএফ গ্যাংকে নিয়ে কতটা কি জানে, তারা কি তাদের পিছনে কি কাজ করেছে, এই বিষয়গুলো নিয়ে তারা অ্যাওয়ার? দেখো, এই ঘটনার ক্ষেত্রে প্রদীপের বিরুদ্ধে নির্দিষ্টভাবে বাই নেম এফআইআর করেছিল রামকৃষ্ণ মিশন। প্রদীপ এখনও অধরা। তবে প্রদীপ যে সঙ্গীদেরকে নিয়ে গিয়েছিল, যে সাঙ্গপাঙ্গদের নিয়ে গিয়েছিল রামকৃষ্ণ মিশন, তার বয়ানে বলেছিল বেশ কয়েকজন 20-25 জন এসেছিলেন। তারা কারা? তারাও কি সেই জমির কারবারি, নাকি তারা তাদের সেই মাসেলম্যান? সেই খোঁজ করতে গিয়ে কিন্তু এই বেশ কয়েকজনের নাম মেলে, তাদেরকে ধরা হয়। গতকাল শ্যামল বৈদ্য নামে একজনকে প্রথমে ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদের পর একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তারপর কিন্তু একে একে অন্তত 5 জনকে আটক করে ভক্তিনগর থানা। গতকাল মধ্যরাত পর্যন্ত এই ধরপাকড় চলে। আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। তাদের মধ্যে কতজন গ্রেপ্তার? আচ্ছা প্রসেনজিৎ, আমরা দেখেছি আমাদের রাজ্যে, বিশেষ করে আমি বাংলা স্পেসিফিক ভাবে বলবো, এই যে বিভিন্ন গ্যাং রয়েছে, মানে তাদের এই দৌরাত্ম্য চলে বা তারা তাদের মতো করে একটা দাপট দেখিয়ে চলে তখনই যখন তাদের মাথায় কোনো একটা বড় রকমের হাত থাকে। এক্ষেত্রে কোনো ইঙ্গিত কি পাচ্ছ? দেখো, এক্ষেত্রে শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল শাসক দলের ছত্রছায়ায়
যখন যারা শাসক দল সেই স্থানীয় শাসক নেতাদের ছত্রছায়াতেই এই ধরনের গ্যাংগুলো বাড়ন্ত। এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় জমির দর যেখানে আকাশ ছোঁয়া, সেখানে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী স্বয়ং উষ্মা প্রকাশ করেছিলেন যে জমির কারবারের নামে বেআইনি দখলদার, বেআইনি জমির কারবার হচ্ছেটা কি, বিএলআরও অফিসের একাংশ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দেখা যাক এই কেজিএফ গ্যাং কতদূর এগোতে পারে, কারণ সিনেমার মতো ট্র্যাজেডি এদের জীবনেও ফিরে আসে কিনা আর সেটা তো সময় বোঝা যাবে। কিন্তু এই যে কেজিএফ গ্যাং এর দৌড়াতে, তা নিয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন, শাসক থেকে বিরোধী, জানা ভীষণ প্রয়োজন। আমরা শুনবো বিশিষ্ট ব্যক্তিত্বরা তারাই বা কি বলছেন। এখন মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এই সব কাজ করছেন, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমল, কারণ মুসলমানরা সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে না। আমাদের বাংলায় অনেকভাবে আমরা লজ্জিত হয়ে আছি, দুর্নীতির জন্যে, মেয়েদের সম্ভ্রম নষ্টের জন্যে। এর মধ্যে ধর্মের একটা জায়গা আক্রান্ত হলো। আমি নিজে ধর্ম খুব একটা নিয়ে মাথা ব্যথা করি না, আমি নাস্তিক মানুষ, কিন্তু এরা তো ভালো কাজ করছেন, এরা একটা আদর্শ নিয়ে ভালো কাজ করছেন, মানুষের উপকার করছেন, সেখানেই আক্রমণটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ধিক্কারজনক। আমার অভিজ্ঞতায় এটা আমি ভারতবর্ষের রাজনীতিতে দেখিনি। এটা অবনমন তো নিশ্চয়ই, এটা একটা এত বড় অধঃপতন, নৈতিক অধঃপতন সমস্ত দিক থেকে। তবে এর কারণ আমার মনে হয় যে পলিটিক্যাল লিডার যারা, তারা দেশকে স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছে। তারা দেশের জন্য কি করেছে তারা জানেন যে সেটা লোকের কাছে যথেষ্ট নয় যা করেছেন, তাই তাদের বলার মতো বিশেষ কিছু নেই। সামান্য ভাতা, রেশনের চালের উপর মানুষকে, কোটি কোটি মানুষকে বেঁচে থাকতে হয়, লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে হয়। তা এই মানুষকে ফেস করার মতো বুকের পাটা ধক আমাদের নেতা নেত্রীদের নেই, তাই তাদের আশ্রয় নিতে হয়েছে ধর্মের কাছে। ধর্মকে ব্যবহার করে মানুষের মাথাটা গুলিয়ে দিয়ে তাদের ভোটটা নেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনীতির অবনমন করার ক্ষমতা কারণ নেই। রাজনীতিকে সিঁড়ি করে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছেন, অবনমনটা তাঁদের হচ্ছে। রাজনীতিটা অনেক বড় শব্দ একটা। রাজনীতিকে কি রাজনীতির ক্ষতি করা, রাজনীতিকে অত সহজ নয়। রাজনীতি শব্দটা রাজনীতিকে যারা কাজে লাগাতে চান নিজেদের স্বার্থে, তাদের মুখোশ খুলে যাচ্ছে। নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। পঞ্চম দফা পর্যন্ত ভোটে বিজেপির 310 আসন পেয়ে গিয়েছে, দাবি সার। পরের 2 দফার ভোটে 400 আসন পেরিয়ে যাবে বিজেপির, দাবি অমিত শাহ। ওড়িশা সম্বলপুরের জনসভায় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।